আর মেয়ে সন্তান আল্লাহ সবাইকে দান করে না, স্পেশাল মানুষদেরকে দান করে। সো আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আবারও সবাইকে জানাচ্ছি হ্যাপি মাদার্স ডে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের এখানে সানডে, মানে রবিবার। তো আজকে হচ্ছে আমাদের এখানে হ্যাপি মাদার্স ডে। প্রত্যেকটা জায়গায় মেবি আজকে মাদার্স ডে। তো পৃথিবীর প্রত্যেকটা মার প্রতি রইল আমার অনেক অনেক শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা। কারণ মা তো মাই হয়, মার সাথে পৃথিবীর কারো তুলনা হতে পারে না। আজকে হচ্ছে মাদার্স ডে। তো আজকে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ অনেক খুশি। তো আজকে আমার এই খুশি হওয়ার কারণটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সবাইকে জানাচ্ছি হ্যাপি হ্যাপি মাদার্স ডে। পৃথিবীর প্রতিটি সন্তান ও মায়ের ভালোবাসা যেন এরকম অটুট থাকে, সবসময় যেন প্রত্যেকটা সন্তান তার মাকে অনেক বেশি ভালোবাসে, মাও যেন তার সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসে, নিঃস্বার্থে ভালোবাসে। সেই শুভকামনা ও দোয়া প্রত্যেকটি মা ও সন্তানদের জন্য। তো আজকে আমার খুশি হওয়ার আরও স্পেশাল কারণ হলো আমার বাচ্চারা আমাকে মাদার্স ডেতে মানে কি দিয়ে বা কিভাবে আমাকে ওরা ইমোশনাল করে ফেললো। মানে আমি এতটা খুশি হয়েছি তারপর বেশি খুশি হলে আমি বেশি ইমোশনাল হয়ে যাই। আমি আসলে একটা ইমোশনাল মেয়ে বলতে পারেন। আমি উপর দিয়ে আমাকে কীরকম দেখা যায় আমি জানি না, বাট আমি ভিতর দিয়ে অনেক নরম একটা মানুষ। আমার আশেপাশে যারা থাকে বা আমার ফ্যামিলির লোকেরা সেটা জানে, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা জানে যে আমি ভিতর থেকে কত নরম একটা মানুষ বা আমি কতটা ইমোশনাল। আমি অনেক বেশি খুশির মধ্যেও ইমোশনাল হয়ে যাই, আবার দুঃখের সময় ইমোশনাল হয়ে যাই, বা অনেক ভয়ঙ্কর কিছু দেখলেও ইমোশনাল হয়ে যাই। মানে আমি যাই হোক, আমি একটা ইমোশনাল মেয়ে বলতে পারেন। তো যাই হোক, আজকে আমার বাচ্চারা আমাকে এমন এমন কিছু গিফট দিল, মানে তারপর আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেলাম। তো আপনাদের সাথে শেয়ার করব যে মাদার্স ডে উপলক্ষে আমার বাচ্চারা আমাকে কি দিল আর কি দেখে আমি এতটা ইমোশনাল হয়ে গেলাম। তো তো যাই হোক, গিফটটা বড় বিষয় না, মানুষের ইমোশন, মানুষের ভালো লাগা, মানুষের ভালোবাসাটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। একটা সন্তান তার মায়ের প্রতি কতটুকু ভালোবাসা আছে সেটা প্রকাশ করতে পারাটাই অনেক কিছু। সেটা যে শুধু গিফট দিয়ে প্রকাশ করতে হবে তা না, ছোট ছোট কিছু জিনিসও মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেয় যে তার প্রতি তার ভালোবাসা কীরকম বা শ্রদ্ধা সম্মান কীরকম আছে। তো আজকে সেরকমই আমার বাচ্চাদের কিছু কিছু ছোট ছোট জিনিস আমাকে বুঝিয়ে দিল যে ওরা আমাকে কতটা ভালোবাসে বা কতটা যাই হোক কতটা ভালোবাসে, সম্মান করে তাদের মাকে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। যে তুলাটা দেখতে পাচ্ছেন এটা আমার বড় মেয়ে নিজ হাতে মেক করছে। সে কিন্তু আমাকে কিনে দিয়ে দিতে পারতো, সে কিন্তু আমাকে কিনে একটা এরকম তোড়া দিয়ে দিতে পারতো না, সে আমাকে কিনে দেয় নাই। সে 2-3 ঘন্টা সময় কষ্ট করে নিজ হাতে সে আমাকে এটা বানিয়ে দিছে। আর এটার মধ্যে স্পেশাল যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ইমোশনাল করে ফেলছে সেটা আপনাদেরকে আমি একটু পড়েও শোনাবো আমার মেয়েটাতে কি লিখছে আমার জন্য। আর তুলাটা দেখেন, মাশাআল্লাহ নিজ হাতে আমার মেয়ে এটা বানাইছে। এই যে দেখেন কত সুন্দর করে সে ফ্লাওয়ারিটা বানাইছে। আর এই পাশে এই যে রাইটিংটা, এটা এই যে পাশে রাইটিংটা, এই রাইটিংটা কিন্তু বাংলায় রাইটিং করা। আমার মেয়ে কিন্তু বাংলা পড়তেও জানে না, লিখতেও জানে না, মানে তারপরও সে বাংলায় কিভাবে এই রাইটিংটা আমার জন্য লিখলো, এই লেখাটা লিখলো, আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করব। আর এই লেখাটা কী ছিল সেটা আমি পড়ে শোনাবো আপনাদেরকে। আর দেখেন ফ্লাওয়ারিটা কত সুন্দর করে বানাইছে, মাশাআল্লাহ, কত যত্ন। মানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে তার কতটা ইমোশন, কতটা ভালোবাসা, কতটা যত্ন দিয়ে সে এটা আমার জন্য বানাইছে। সেটাই হচ্ছে বড় ব্যাপার। দেখেন বাচ্চা মানুষ 2-3 ঘন্টা সময় নষ্ট করে সে এটা 2-3 ঘন্টা সময় নষ্ট করে সেটা আমার জন্য বানাইছে। আর এটা রাইটিংটা আপনাকে আমি একটু পড়ে শোনাই। আমার মেয়ে কিন্তু বাংলা পারে না, তারপরে সে গুগল ট্রান্সলেট করে, সে অনেক কষ্ট করে, সে যেহেতু বাংলা পারে না গুগলে ট্রান্সলেট করে তারপর বাংলা সে কীভাবে লিখছে সেটা আপনাদেরকে আমি দেখাই। একটু কষ্ট করে আমার জন্য বাংলায় সে লেখাটা লিখছে। সে কিন্তু এটা ইংলিশে আমাকে লিখে দিতে পারতো, কিন্তু আমার মেয়ে ভাবছে যে না, বাংলায় যদি লিখে দিই আমি বেশি খুশি হবে, বেশি হ্যাপি হয়ে যাবে, ভাববে যে আমার মেয়ে বাংলায় লেখা লিখে ফেলছে, মানে বাংলায় লিখতে পারছে, মানে এটা ভেবে আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাবে। সেই জন্য সে গুগল ট্রান্সলেট করে কত সুন্দর করে বাংলায় আমার জন্য লিখছে এই জিনিসটা। আমি তো কি বলবো, সন্তানের ভালোবাসা পাওয়াটা কতটা ভাগ্যের ব্যাপার, বা সন্তানের ভালোবাসা পেলে ছোট ছোট কিছু জিনিস বাবা মাকে কতটা খুশি করে ফেলে বা কতটা ইমোশনাল করে ফেলে আমি সেটা বুঝতে পারি। শুধু আজকে না, প্রত্যেকটা মাদার্স ডেতে আমার বাচ্চারা আমাকে এরকম গিফট করে থাকে। বিভিন্ন স্পেশাল ডেতে, আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে,
হ্যাপি নিউ ইয়ারে, তারপর হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে সবসময় আমার বাচ্চারা ট্রাই করে তাদের বাবা মাকে খুশি করার জন্য, আমরাও ট্রাই করি আমাদের বাচ্চাদেরকে হ্যাপি করার জন্য। তো যাই হোক, আজকে আমার মেয়েটাতে কী লেখছে আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। লেখছে, শুভ মাতৃ দিবস আম্মু, তোমার সব কঠোর পরিশ্রমের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো মা এই তার সন্তানদের তোমার মতো করে যত্ন করে না। বুঝতে পারতেছেন তো, সে কিন্তু বাংলায় লিখতে পারে না, তারপর সে কত সুন্দর করে লেখা ট্রাই করছে, তাও আবার বাংলায়। সে লিখছে, শুভ মাতৃ দিবস আম্মু, তোমার সব কঠোর পরিশ্রমের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো মা হয়তো তার সন্তানের জন্য তোমার মতো করে যত্ন করে না। সিনথিয়া, হ্যাপি মাদার্স ডে। এই যে দেখেন লেখাটা, তো বুঝতেই পারতেছেন আমার মেয়ে কতটা ইমোশন নিয়ে বা কতটা ভালোবাসা নিয়ে তার মায়ের জন্য সেটা বানাইছে বা লিখছে। এই যে দেখতে পাচ্ছেন। তো এই লেখাটা পড়ার পর ও তো দেওয়ার পরই আমি পড়ছি, পড়ার পর আমি সত্যি বলতে আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। আমি কান্নাও করে দিয়েছিলাম। আমি আপনাদের সাথে হয়তো আমার বাচ্চাদের অনেক কিছু শেয়ার করি না, তো আমার ফ্যামিলির পার্সোনাল কোনো কিছু আমার আপনাদের সাথে শেয়ার করা হয় না। জাস্ট আমি ঘুরতে যাই বা এখানে সেখানে যাই, শপিং করি, এগুলোই হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়। বা আমার বাচ্চাদের সাথে, আমার হাজব্যান্ডের সাথে, আমার পরিবারের সাথে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংগুলো, বন্ডিংগুলো, সেগুলো কিন্তু আপনাদের সাথে আমার শেয়ার করা হয় না, আমার পার্সোনাল যে ম্যাটারগুলো। তো আলহামদুলিল্লাহ আমার পরিবারের, আমার সন্তানরা, আমার হাজব্যান্ড আমাকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। আর আমি আমার সন্তানদেরকে বা আমার হাজব্যান্ডকে বা আমার পরিবারকে কতটুকু ভালোবাসি সেটা আমার সন্তানরা আর আমার হাজব্যান্ড ভালো করে জানে। যে আমি আমার সন্তানদের জন্য বা আমার পরিবারের জন্য, আমার হাজব্যান্ডের জন্য নির্দ্বিধায় আমার জীবনটাও দিয়ে দিতে পারবো। আমি ওইরকমভাবে ওদেরকে ভালোবাসি, ওরা সেটা ভালো করে জানে। তো আমার সন্তানরা ভালো করে জানে যে ওদের জন্য ওদের মা জীবনটাও দিয়ে দিতে রাজি আছে, দিয়ে দিতে পারবে। মা ওদেরকে এতটাই ভালোবাসে। তো হয়তো বা আপনাদের সাথে আমাদের ওই বন্ডিংগুলো বা ওই সুন্দর সুন্দর ফ্যামিলি সিচুয়েশনগুলো আমি শেয়ার করি না, কারণ বুঝতে পারতেছে নজর বলে একটা কথা আছে। এই জিনিসটা আমি আগে বিশ্বাস করতাম না, আমি এখন বিশ্বাস করি। বদনজর একটা ফ্যামিলিতে অনেক এফেক্ট করতে পারে, খারাপভাবে এফেক্ট আনতে পারে, মানুষের কুনজর বা বদনজর যেটাকে বলে। এটা আমি আগে বিশ্বাস করতাম না, ইদানিং বিশ্বাস করি একটু একটু। সেজন্য আমি ট্রাই করি এখন অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি না, আমার ফ্যামিলি হ্যাপিনেস অনেক কিছুই শেয়ার করি না বলতে পারেন। 100% থেকে 80% আমি শেয়ার করি না, কারণ আমার মনে হয় হয়তোবা যদি আমার ফ্যামিলির উপর কারো বদনজর পড়ে যায়, কুনজর পড়ে যায়, হয়তোবা আমার ফ্যামিলির কোনো ক্ষতি হয়ে যাবে। সেজন্য আমি চাই না কারোর সাথে সব শেয়ার করতে। তো যাই হোক, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক হ্যাপি লাইফ লিড করি। আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আমার বাচ্চাদের জন্য যা করি বা আমি আমার বাচ্চাদের জন্য কি করি বা ওদেরকে কিভাবে টেক কেয়ার করি, কতটা যত্নে রাখি বা কতটা ভালোবেসে আগলে রাখি, সেটা একমাত্র আমার সন্তানরা জানে আর আমার হাজব্যান্ড জানে যে আমি আমার সন্তানদেরকে কতটা টেক কেয়ার করি বা কতটা ভালোবাসি। শুধু আমার সন্তানদেরকে না, আমার হাজব্যান্ডকে, আমার সন্তানদেরকে, আমার পুরো পরিবারের জন্য আমি কতটা মন থেকে সব কিছু করি সেটা আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা জানে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। আমার মেয়ে যে লেখাটা লিখছে এটা কিন্তু তার মন থেকে, তার মার জন্য মন থেকে ভালোবেসে লিখছে। তো এটা পড়ে আমি অনেক হ্যাপি হয়ে গেছি, কারণ ওদের মনে এটা আছে যে ওদের মা ওদেরকে কতটা ভালোবাসে, এটা ওরা জানে। সেজন্য এই লেখাটা লিখছে যে তোমার মতো হয়তো অন্য কোনো মায়েরা এরকমভাবে যত্ন করে না। বাচ্চা মানুষ যতটুকু ওর মাথায় আসছে ততটুকুই লেখছে। তো যাই হোক, এটা আমার বড় মেয়ের গিফট ছিল, আপনাদের সাথে তো শেয়ারই করলাম। কি দেখায়, ছোটো মেয়েটা দেখলে তো আপনারা আরও হ্যাপি হয়ে যাবেন। এই যে দেখেন, এটা আমার ছোট মেয়ে নিজ হাতে বানাইছে। আপনারা ভাবতে পারেন আমি মিথ্যা কথা বলতেছি না। এই যে দেখেন, এটা কিন্তু কুশি কাটা দিয়ে সেই ফ্লাওয়ারটা মেক করছে, দেন হচ্ছে এটা ফ্লাওয়ারটা বানাইছে। আমার বাচ্চাদের স্কুলে, মানে আমার মেয়েদের স্কুলে ওদেরকে এক্সট্রা অনেক কিছু শেখায়। এদেশের স্কুলগুলোতে বাচ্চাদেরকে সব ধরনের শিক্ষা দেওয়ার ট্রাই করে। তো আমার মেয়ে স্কুলে কুশি কাটার কাজ শিখছে, মানে কুশি কাটা দিয়ে এরকম উল সুতা দিয়ে যে বিভিন্ন ধরনের জিনিস বানায় না, এগুলো স্কুলে শিখাইছে। তো আমার মেয়ে দেখেন কি সুন্দর একটা গোলাপ বানাইছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাপড়, মানে সুতা, উল সুতা দিয়ে সে কত সুন্দর করে একটা ফ্লাওয়ার্স বানাইছে, মাশাআল্লাহ। এই যে দেখেন, আজকে সারাদিন ওরা দুই বোন বসে বসে এগুলো আমার জন্য মেক করছে, যেহেতু আজকে সানডে, স্কুল বন্ধ। তো সকাল থেকে দরজা বন্ধ করে, মানে ডোর বন্ধ করে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ডোর বন্ধ করে দুই বোন এইগুলা বানাইতেছিল। তো এখন আমাদের এখানে বিকেলবেলা এসে আমাকে বলতেছে, মাম্মি দেখো তোমার জন্য কি বানাইছি, আর দিল। দেখেন কত সুন্দর করে সে
উল সুতা দিয়ে কুশি কাটা দিয়ে ফ্লাওয়ারটা বানায় আমাকে এটা গিফট করলো। কত যত্ন করে কত ভালোবেসে আমার বাচ্চা আমার জন্য এগুলা বানাইছে মাশাল্লাহ। আর আরিয়ান আমাকে দিছে, ও তো ছোট মানুষ, ও কিছু বানাইতে পারে না, ও আমাকে একটা লেখা দিছে আর হচ্ছে একটা শাওয়ার জেল গিফট করছে। তো যাই হোক, আমার আরিয়ান বেবিও কিন্তু আমাকে গিফট করছে, সে একটি শাওয়ার জেল গিফট করছে, তারপর হচ্ছে একটা লেটার দিছে। তো শাওয়ার জেল যেহেতু হাতে নিয়ে দেখানোর মতো কিছু না, এটা আমার শাওয়ার রুমে আছে, সেই জন্য আর দেখাইতে পারলাম না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমার 3টা বাচ্চারই ইমোশন দেখে বা আমার প্রতি তাদের ভালোবাসা দেখে আমি সত্যি মুগ্ধ। তো এটা আজকে নতুন না, সবসময় আমার বাচ্চারা আমার সাথে এরকমই করে। আমি আমার বাচ্চাদেরকে অনেক বেশি লাভ করি, আমার বাচ্চারাও আমাকে অনেক বেশি লাভ করে, আলহামদুলিল্লাহ। জানি না বড় হলে ওরা কেমন হবে, বাট এখন তো দেখতেছি মা বলতে অজ্ঞান আমার বাচ্চারা। তো যাই হোক, আমি দোয়া করি প্রতিটি সন্তানরা যেন তাদের মাকে অনেক বেশি ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। আর মায়েরা তো অবশ্যই সন্তানদেরকে ভালোবাসে, এটা বলার কিছু নাই। তারপরও মা সন্তানদের ভালোবাসা হচ্ছে নিষ্পাপ সম্পর্ক। পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ সম্পর্ক হচ্ছে মা আর সন্তানদের ভালোবাসা। পৃথিবীর সবচেয়ে গভীর সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, তারপর নিষ্পাপ সম্পর্ক হচ্ছে মা সন্তানের ভালোবাসা, যেই সম্পর্কের মধ্যে কোনো পাপ নেই, ভেজাল নেই, কোনো স্বার্থ নেই, তাই না বলেন? তো যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন আমার স্বামী সন্তানদেরকে নিয়ে খুব সুন্দর হ্যাপি লাইফ লিড করতে পারি, সবসময় ভালো থাকি, বাচ্চাদেরকে নিয়ে সুস্থভাবে সুন্দরভাবে, পরিবারকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে অনেক সুন্দর একটা সুখী জীবনযাপন করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই যেন সবার পরিবারের সবাইকে নিয়ে, স্বামী, সন্তান, বাচ্চা সবাইকে নিয়ে যেন খুব হ্যাপি লাইফ লিড করতে পারেন, ভালোভাবে সুন্দরভাবে জীবন কাটাইতে পারেন। সবার জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহর কাছে আমি লাখ হাজার কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে 2টা মেয়ে সন্তান দান করছে। কারণ মেয়ে সন্তান হলো বাবা মার বৃদ্ধ বয়সের সঙ্গী বলতে পারেন, ভরসার জায়গা বলতে পারেন, আস্থার জায়গা বলতে পারেন, বন্ধু বলতে পারেন। বৃদ্ধ বয়সের একমাত্র সব কিছু জায়গা আমার মনে হয় মেয়ে সন্তানরাই হয়, ছেলেরা হয় না। আমার মনে হয় যে এটা ছেলেরা হচ্ছে বাবা মার কাছ থেকে শুধু ছিনায় নিতে চায়, বাবা মার কাছ থেকে সারাক্ষণ শুধু নেওয়া করতে থাকে, কিন্তু মেয়েরা কিন্তু এটা করে না। মেয়েরা সবসময় বাবা মাকে দেওয়ার কথা চিন্তা করে, শুধু দিতে চায়, বাবা মাকে ভালো রাখতে চায়, বাবা মাকে সবসময় হ্যাপি দেখতে চায় মেয়ে সন্তানরা। আর ছেলে সন্তানরা কিন্তু বাবা মার ওইগুলা খেয়াল করে না, শুধু কীভাবে বাবা মার কাছ থেকে ছিনায় নিবে, বাবা মার কাছ থেকে নিবে, এটা নিবে সেটা নিবে, বাবা মাকে ফতুর করে দিবে, সে ধান্দায় থাকে। কিন্তু মেয়ে সন্তানরা কখনই এরকম করে না। বাবা মার বৃদ্ধ বয়সের মেয়ে আস্থার জায়গা বলেন, ভরসার জায়গা বলেন, বিশ্বাসের জায়গা বলেন, শক্তি বলেন, মেয়ে সন্তানরাই হয়। অনেকের কাছে হয়তো কথাগুলো খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্যি। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য। আমি আমার মেয়েদেরকে পেয়ে অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমার হাজার কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে 2টা মেয়ে সন্তান দান করছে। সেজন্য আমি অনেক শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। আর মেয়ে সন্তান আল্লাহ সবাইকে দান করে না, স্পেশাল মানুষদেরকেই দান করে। সো আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আবারও সবাইকে জানাচ্ছি হ্যাপি মাদার্স ডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, টেক কেয়ার।